আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব এলাইট মোশন ভিডিও এডিটর। তো আমরা এর বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। বেসিকে আমরা প্রথমত ইনস্টল করা শিখব। ইনস্টল করার জন্য আপনারা সবাই প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। এর পরবর্তীতে আমরা শিখব কিভাবে এলাইট মোশন ওপেন করতে হয়। তো আমি এলাইট মোশন ইনস্টল করা আছে আমার। আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরে এলাইট মোশন নামে একটি আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনে ক্লিক করার পর আমাদের এলাইট মোশন সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। তো কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে হোম, আমরা এখন হোম ট্যাবে আছি। এরপর আছে ক্রিয়েটর আছে, এরপর আছে প্রজেক্ট, এরপর আছে টেমপ্লেট। তো আমাদের প্রজেক্ট সেকশনে আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করব সেই প্রজেক্টগুলো এখানে দেখাবে। তো প্রথমে আমাদের ক্রিয়েট প্রজেক্ট করব। এখানে প্লাস আইকনে আমরা ক্লিক করলেই আমরা প্রজেক্ট দেখতে পাবো। এখানে অনেকগুলো অপশন আছে আমাদের ভিডিওর সাইজ অনুযায়ী। আমরা যদি ভিডিওকে লম্বালম্বিভাবে শ্যুট করি এবং সেই জন্য ব্যবহার করে থাকি, যেমন রিলসে আমরা ব্যবহার করি বা ইউটিউব শর্টের জন্য ব্যবহার করি, তাহলে আমরা এখানে 9:16 এটা ব্যবহার করব। আর আমরা যদি ইউটিউবের জন্য ব্যবহার করি বা পাশাপাশি ভিডিও রেকর্ড করি বা ল্যান্ডস্কেপ মোডে ভিডিও রেকর্ড করি, তাহলে আমরা 16:9 এটাতে সিলেক্ট করব। তো আমি এখানে 16:9 সিলেক্ট করে আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করছি। এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আপনারা এখানে অল্প কিছু অপশন দেখতে পাবেন। প্রথমে মধ্যখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এটি প্লে। এটা চেপে ধরে রাখলে এটা অটো কন্টিনিউয়াস প্লে হতে থাকবে। তো আমরা এখানে কিছুই করছি না এখন আপাতত। আমাদের নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকনে ক্লিক করলে আমরা এখানে শেপ দেখতে পাচ্ছি। অনেকগুলো শেপ আছে, এখানে শেপ আছে, মিডিয়া আছে, অডিও আছে, এরপর অবজেক্ট আছে, এরপর আছে টেমপ্লেট। তো আমরা প্রথমত শেপ নিয়ে কাজ করব। শেপ দিয়ে কী কাজ করা যায় আমরা দেখার চেষ্টা করব। আমাদের এখানে অনেকগুলো শেপ আছে, অন্য কোনো সফটওয়্যারে এতগুলো শেপ আমাদের থাকে না। তো আমরা প্রথমত একটি শেপ নিয়ে কাজ করি। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে। তো রেক্ট্যাঙ্গেল শেপে ক্লিক করার সাথে সাথে আমাদের রেক্ট্যাঙ্গেল শেপটি চলে আসলো। এখান থেকে আপনারা রেক্ট্যাঙ্গেল শেপের টাইমলাইনটা দেখতে পাচ্ছেন। এখানে টাইমলাইন, এখানে আমি 5 সেকেন্ড দেওয়া আছে, তাই আমি 5 সেকেন্ড পাচ্ছি। আপনাদের হয়তো আর একটু কম থাকবে। আপনারা চাইলে এই কর্নারে চেপে বড় করতে পারেন। আমরা যখন এই কর্নারে ধরে টানছি, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট এবং ডিউরেশন আছে। স্টার্ট পয়েন্ট আমাদের 0 আর এন্ড পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কত সেকেন্ড। আমরা যদি বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন 5.16 সেকেন্ড, 20 সেকেন্ড এরকমভাবে বাড়তে থাকবে। তার মানে আমাদের টাইমলাইনটা বাড়লো। তো টাইমলাইনটা বাড়ার পর আমরা প্রথমেই একটি অপশন দেখতে পাবো। উপরে যদি চলে আসি তাহলে আমরা এই বক্সটিকে বড় করার জন্য একটি কর্নার ধরে চাপ দিয়ে উপরে নিচে করলেই শেপটি বড় হবে। এছাড়া শেপের এই কর্নারে একটি আইকন আছে, এটি টানলে শেপটি রাউন্ড হয়ে যাবে বা হালকা একটু কার্ভ হয়ে যাবে। তো শেপটি এদিক সেদিক রাখার জন্য আমরা এখানে ক্লিক করি, ডাইনে বা বাঁয়ে রাখতে পারি। তো এর জন্য আরও অনেকগুলো অপশন আছে, তো আমি আস্তে আস্তে সেগুলো দেখাবো। প্রথমত আমরা প্রথমে শেপটাকে কাটবো। এতে আমরা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে আমরা এই শেপটিকে 2টি ভাগে ভাগ করব। এখানে ক্লিক করে আমরা যদি এখানে মধ্যখানের একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি তাহলে শেপটি 2 ভাগে ভাগ হয়ে যাবে। এটাকে স্প্লিট বলে। আপনারা দেখতে পাচ্ছেন দুইটি শেপ দুই জায়গায়। আমি যদি একটি শেপকে একটু সাইডে আনি তাহলে দুইটি শেপে দেখতে পাচ্ছেন। এবার যদি আমরা প্লে করি, একটি শেপ এরপর আরেকটি শেপ আপনারা দেখতে পাচ্ছি। এরপর আমাদের টাইমলাইনেও দুটি শেপ দেখাচ্ছে। আমরা চাইলে টাইমলাইনে এখানে আইকনে ক্লিক করে আমরা এটিকে হাইড বা আনহাইড করতে পারি। তো
আমরা দেখলাম শেপকে কিভাবে স্প্লিট করা যায় বা কাটা যায়। তো স্প্লিট করার জন্য আরও দুইটি অপশন আছে। এই শেপটি কাটলে এই স্প্লিট আইকনটিতে ক্লিক করলে আমাদের শেপের বাম দিক থেকে আমাদের কাটা হয়ে যাবে বা স্প্লিট হয়ে যাবে। এরপর যদি আমরা একটু শেপ থেকে বের হয়ে যদি টাইমলাইনের এখানে আসি, এরপর আমরা দুইটি অপশন দেখতে পাবো। এই অপশনে ক্লিক করলে আমাদের শেপটি একবারে টাইমলাইনের প্রথমেই চলে আসবে বা 0 সেকেন্ডে চলে আসবে। এরপর যদি আমরা পরবর্তী শেপে যদি যাই, পরবর্তী শেপে যাওয়ার জন্য আমরা উপরের শেপটি সিলেক্ট করে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে আমাদের দুইটি শেপে একসাথে চলে আসবে। এর পরবর্তীতে আছে আমাদের এই শেপটি কালার চেঞ্জ করার জন্য কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পর আমরা অনেকগুলো কালার দেখতে পাবো। আমি এখান থেকে এখন একটি কালার সিলেক্ট করছি। যে কোনো একটি কালার আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে প্রথমে কালার ব্র্যাকেট নামে একটি জিনিস পাবেন। এরপরে আছে গ্রেডিয়েন্ট, এরপরে আছে সিলেক্ট মিডিয়া। আপনারা এই শেপের ভিতরে চাইলে ছবি অ্যাড করতে পারেন। তো এর জন্য আমরা এই শেপ সিলেক্ট মিডিয়াতে গেলাম, যাওয়ার পর মিডিয়াতে সিলেক্ট করলাম। আমি ছোট একটি টেক্সট বা আমার একটি ভিডিও, আমি আমার একটি ছবি অ্যাড করে দিলাম। অ্যাড করে আমি প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি এই শেপের ভিতরে চলে আসছে। এখানে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে ফিট, একটা হচ্ছে স্ট্রেচ। তো আমরা ফিলে দেব। ফিলে দেওয়ার পর আমরা চাইলে এই আইকন থেকে ক্লিক করে আমরা চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও। এভাবে আপনারা চাইলে আপনাদের ভিডিও বা ছবি এরকম শেপের ভিতরে রাখতে পারেন। তো আজকের ভিডিওতে এইটুকুই। পরবর্তীতে আমরা এই শেপের ভিতরে বর্ডার এবং ব্লেন্ডিং অপশন ইফেক্টগুলো আরও দেখব। ধন্যবাদ।